প্রধানমন্ত্রীর বাসভবনে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি বাংলার নতুন মুখ্যমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। যদিও এই বৈঠক যে শুধু সৌজন্য সাক্ষাতের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না, বরং বাংলার সামগ্রিক উন্নয়ন এবং আগামী দিনে যে রাজ্যের অগ্রগতির রূপরেখা নির্ধারণে তাৎপর্য ভূমিকা পালন করবে তা কার্যত স্পষ্ট। দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাক্ষাতের পরই তাৎপর্যপূর্ণ বার্তা দেশের প্রতিরক্ষা মন্ত্রীর। সাফ জানালেন, বাংলার উন্নতি করতে পারেন শুভেন্দু অধিকারী। সময় পেরিয়ে গেলেও বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা, মেলেনি ঘর, জটিলতা চলছেই। প্রতিবাদী বিরোধী দলনেতার বন্ধ ঘরের সামনে লবিতে বিক্ষোভে সামিল তৃণমূল বিধায়করা। সব মিলিয়ে বিরোধী দলের ঘর পাওয়া নিয়ে এখনও জটিলতা অব্যাহত। কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক, অধিবেশন কক্ষে তালা, দরজায় তালা ঝুলতে দেখে কার্যত হতভম্ব হয়ে যান কাউন্সিলররা। ভেতরে ঢুকতে না পেরে বাইরে বসেই সভা মালা রায় ফিরহাদ হাকিমের। কি কারণে অধিবেশন কক্ষে বন্ধ তালা, তা নিয়ে উঠছে নানান মহলে প্রশ্ন। পুরসভা তৃণমূলের পার্টি অফিস বা ফিরহাদ হাকিমের বৈঠকখানা নয়, এখানে নিয়ম মেনে অধিবেশন ডাকা হয়। তৃণমূল কাউন্সিলরদের নিয়ে আয়োজিত সভা নিয়ে ফুঁসে উঠলেন বিজেপি নেতা সজল ঘোষ। এই সভাকে বেআইনি বলে আখ্যা করেছেন বরানগরের বিধায়ক। এটা ববি হাকিমের ওই স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে শুয়ে থাকা বৈঠকখানা নয়, এটা নেতাজির অলঙ্কৃত করা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসেদের অলঙ্কৃত করা কলকাতা পুরসভা। কারোর বাপের জমিদারি নয়, সহজ কথা, কোট আনকোট। সোনাবাবু মামলায় ফের অ্যাকশন মোডে ইডি। শুক্রবার সকাল থেকেই শহর জুড়ে চলে তল্লাশি অভিযান। কলকাতার 3 প্রধান জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। বাদ যায়নি মুর্শিদাবাদের কান্দিতে প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের প্রাসাদ প্রমোবাড়িও। তৃণমূলের অদিতি দেবরাজের চাতা সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সওয়ালেই দুজনকে সাময়িক স্বস্তি দিল হাইকোর্ট। আয় বহির্ভূত সম্পত্তি এবং নির্বাচনী হলফনামায় প্রকৃত আয়ের উৎস গোপন করার অভিযোগে গ্রেপ্তার হতে পারেন, এই আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হন অদিতি দেবরাজ। আদালত জানালো 19 জুন পর্যন্ত অদিতি দেবরাজকে গ্রেপ্তার করা যাবে না। 10 দিন পর জেল মুক্তি, জামিন পেলেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ভোটের সময় ইভিএম নিয়ে গুজবের অভিযোগ, কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ গ্রেপ্তার করেছিল তাকে। তবে 10 দিন পর জেল মুক্তি, উচ্ছ্বসিত বাংলা পক্ষের সদস্য সমর্থকেরা। বাংলাদেশে পুশব্যাক করা ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সম্মতি প্রকাশ কেন্দ্রের। 10 দিনের মধ্যেই ফেরানো সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে জানানো হয়েছে, তাদের ভারতে ফিরিয়ে আনার পর ভারতীয় নাগরিকত্বের দাবি খতিয়ে দেখা হবে। নাগরিকত্ব সংক্রান্ত যাচাইয়ের ফলাফল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে আদালতে জানিয়েছে কেন্দ্র। বড় স্বস্তি দিল্লির দাঙ্গায় জেলবন্দি উমর খালিদের। 3 শর্তে অন্তর্বর্তীকালীন জামিন দিল দিল্লি হাইকোর্ট। মায়ের অসুস্থতার কারণে আদালতে 15 দিনের জন্য জামিনের আর্জি জানিয়েছিলেন উমর। তবে শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে 3 দিনের জন্য মুক্তি হলো। আগামী 1 জুন থেকে 3রা জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন উমর খালিদ। আবহাওয়ার ভুল বদল বোঝা দায়। একই রাজ্যে এক প্রান্তে যখন বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জোগাড়, অন্য প্রান্তে তখন ঘাম ঝরানো গরমে হাঁসফাঁস দশা আম জনতার। দক্ষিণবঙ্গে চরম গুমোট, তবে দাবদাহের মধ্যেই খানিক স্বস্তি হতে পারে কালবৈশাখী। তবে বর্ষার ট্রেলারে বন্যার আশঙ্কা উত্তরে।